আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমরা ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরে যে স্টকগুলিকে দেখছি সেগুলি খুব একটা বেশি র্যালি করছে না, বা আমাদের ইনভেস্টেড ক্যাপিটালটা অনেকটাই ব্লক হয়ে গেছে, আমরা অনেক বেশি লস করছি আমাদের ইনভেস্টমেন্ট থেকে। ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরের সাথে সাথে রেলওয়ে সেক্টরের স্টকগুলো কিন্তু বহুদিন ধরেই কনসলিডেট করছে, তারা খুব বেশি র্যালি দেখাচ্ছে না। তাহলে আমাদের ইনভেস্টমেন্টকে আমরা এখন কি করব? আমরা কি কন্টিনিউ করব, না আমরা এখানে অ্যালোকেশন বাড়াবো, না এখান থেকে আমরা টাকাটা তুলে নেবো বা লস বুক করে নেবো? বন্ধুরা, আমি বলবো যে ইন্ডিয়ার ডিফেন্স সেক্টর হচ্ছে একটা মেগা ট্রেন্ডের মধ্যে দিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট চাইছে যে ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ভারত যাতে আত্মনির্ভর ভারত হয়ে যায়। আর রেলওয়ে সেক্টরে কিন্তু একটা হিউজ ডিমান্ড আছে। রেলওয়ে সেক্টরেও আমরা দেখছি আগামী দিনে অনেক বেশি গভর্নমেন্ট এক্ষেত্রে অর্ডার দেবে, আর এক্ষেত্রে ইন্ডিজেনাইজেশন হতেই থাকবে। সেই জন্য এই মেগা ট্রেন্ডে আপনারা কিন্তু লং টার্ম ধরে যদি ইনভেস্টেড থাকেন, আপনারা অবশ্যই এখান থেকে একটা হিউজ ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আর ডিফেন্স সেক্টরের যে দিগ্গজ কোম্পানিগুলি আছে তার মধ্যে আমি খুবই আশাবাদী বেল, সোলার ইন্ডাস্ট্রি, ডেটা প্যাটার্ন এবং যে বিভিন্ন শিপিং কোম্পানিগুলি আছে যারা হচ্ছে বিভিন্ন রকমের ওয়ারশিপ বা ভেসেলস এবং যে সাবমেরিনগুলি ম্যানুফ্যাকচার করে, তার মধ্যে কোচিন শিপইয়ার্ড, গার্ডেন রিচ শিপইয়ার্ড, মাঝগাঁও ডক, এই তিনটি কোম্পানিতেও আমি কিন্তু খুবই বুলিশ। আর রেলওয়ে সেক্টরের মধ্যে আমি টিটাগড় ওয়াগন, জুপিটার ওয়াগন, ইরকন, আরভিনালের মতো কোম্পানিগুলিতে খুবই বুলিশ। এই পিএসইউ কোম্পানিগুলো কিন্তু লং টার্মে হিউজ ওয়েলথ অলরেডি ক্রিয়েট করেছে, আগামী দিনেও তারা অনেক বেশি ওয়েলথ ক্রিয়েট করবে ইনভেস্টারদের জন্য। তবে এখন প্রশ্ন হলো যে আমরা কি ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করব, না কোনো ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে ইনভেস্ট আমরা করতে পারি? তোমরা এক্ষেত্রে রেলওয়ে সেক্টরের জন্য স্পেসিফিক ইটিএফ বা ইন্ডেক্স ফান্ড পাবে না, তবে তোমরা নিফটি ইন্ডিয়া ডিফেন্স ফান্ড আছে যেটা মতিলাল ওসওয়াল প্রোভাইড করে, এই ফান্ডের মাধ্যমে তোমরা ইনভেস্ট করতে পারো। যেহেতু ইটিএফ বা ইন্ডেক্স ফান্ডগুলি প্রাইসের যে অ্যাপ্রিসিয়েশনই হোক বা প্রাইস কারেকশন হোক খুব স্মুথ হয়, এক্ষেত্রে তোমরা ডিফেন্স সেক্টরের যে মেগা ট্রেন্ডটি চলছে সেখানে তোমরা পার্টিসিপেট করতে পারবে এবং সেখান থেকে একটা হিউজ ওয়েলথও ক্রিয়েট করতে পারবে ওভার লং পিরিয়ড। আর যারা ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে চাইছো তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই সেই সেক্টরের বা সেই স্টকগুলির ভ্যালুয়েশন দেখে নেবে। যারা ভাবছে যে রেলের স্টকগুলিকে আমরা কি করবো, রেলের স্টক তো খুব একটা বাড়ছে না, বা আমরা ইনভেস্ট করেছিলাম যে টাকাটা, সেই টাকাটা এখন কিন্তু প্রিন্সিপালের থেকেও অনেকটা কমে গেছে, তাদেরকে আমি বলবো যে তোমরা ওয়েট করো। এবছর বাজেটে একটা ভালো অ্যানাউন্সমেন্ট হতে পারে, সেক্ষেত্রেও তোমরা এই সেক্টরে অনেক বেশি গ্রোথ দেখতে পাবে। সেই জন্য আমি খুবই আশাবাদী এই রেলওয়ে সেক্টর এবং ডিফেন্স সেক্টরের উপরে। তবে যেহেতু এগুলি খুবই ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর, সেই জন্য এই সেক্টরগুলি কিন্তু লাম্পি মুভ করে। অনেক সময় এদের গ্রোথ অনেক বেশি বেড়ে যায়, আবার অনেক সময় এদের প্রফিটেবিলিটি কিছুটা কমে যায়, গভর্নমেন্ট যদি অর্ডার দেওয়া কিছুটা কমিয়ে দেয়। এই জন্যই আমরা এত বেশি স্পোরাডিক মুভমেন্ট দেখি এই সেক্টরের এই স্টকগুলি। কিন্তু আপনারা কখনোই প্যানিক করে এই শেয়ারগুলিকে লসে সেল করবেন না। আপনারা কিন্তু এখন ধীরে ধীরে অ্যালোকেশন আরো বাড়াতেও পারেন। আর যারা ভাবছেন যে স্টক স্পেসিফিক রিস্ক নেবো না, তাদের জন্য আমি বলবো যে তোমরা ইন্ডেক্স ফান্ডের মাধ্যমে এই সেক্টরাল ইটিএফেও ইনভেস্ট করতে পারো।